আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আশা করি ভালো আছেন, ভালো থাকাটাই কামনা করি। আমরা ওয়াইফাই চালানোর জন্য যে ছোটোখাটো বিষয় যে সমস্ত জিনিসগুলো লাগে সে সমস্ত জিনিসের বিষয়ে কথা বলবো এবং আমি কয় টাকা দিয়ে এই তিনটে জিনিস কিনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমি যদি বলি, এই রাউটারটা নিয়েছি আমি, RG EW 1300G। রুজির, এই যে রুজির, এই রুজি ব্র্যান্ডের এই মডেলের এই জিনিসটা নিলাম, ডুয়েল ব্র্যান্ড। হ্যাঁ, 5টা ইঞ্জিনিয়ার রয়েছে। তাহলে এটা এখন আমরা আনবক্সিং করব। দাফে দাফে এগুলারও বলবো। আমি তিনটা জিনিস নিয়েছি, তিনোটা আমার কাছ থেকে কত নিয়েছে বা আপনারা কত করে কিনেছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। সো আমি এখন এটা আনবক্সিং করছি। দাপে দাপে আমি সবগুলোই বলবো। প্রথমে আনবক্সিং করার সাথে সাথে পেয়ে গেলাম একটা গাইডলাইন্স বুক। তারপরে পেয়ে গেলাম আরও একটা দিক নির্দেশনা, কি করতে হবে, কিভাবে সেটিংস করতে হবে সেগুলোর জন্য একটা বই দিয়েছে, আর দুইটা বই দেওয়া। তারপরে এই যে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটা এভাবেই থাকে। হ্যাঁ, এই রাউটারটা, হ্যাঁ। তো 5 ইঞ্জিনিয়ারের রাউটার। আমি আসলে জানি না কেমন হবে, সো আপনাদেরকে তবুও দেখাচ্ছি। আশা করি আপনাদের মতামত শেয়ার করবেন, আর আমি আমার মতামত শেয়ার করছি। যতটুকু আমি দেখেছি খুবই সিম্পল একটা জিনিস এই রাউটারটা, এবং কি 5 ইঞ্জিনিয়ারের কারণে খুব জোস একটা ডিজাইন দেখা যাচ্ছে। তো ডিজাইনটা খুবই সুন্দরভাবে করেছে। আমি আপনাদেরকে পিছনের ইয়েটা দেখাচ্ছি, আশা করি আপনারা দেখে ভালো লাগবে আপনাদের। এ হচ্ছে রাউটার। তো রাউটারের ভিতরে রয়েছে একটা অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টার আসলে খুবই গর্জিয়াস একটা অ্যাডাপ্টার দিয়েছে, যেটা এসি ফ্রিজের যে পাওয়ার সকেটটা রয়েছে সেখানে লাগাই দিলে অবশ্যই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে ওয়াইফাই কানেকশনের জন্য একটা কেবল। হ্যাঁ, তাহলে এই পেয়ে গেলাম আমরা রাউটারের আনুষাঙ্গিক জিনিসগুলো। হ্যাঁ, তারপরে আমি যদি আপনাদেরকে বলি, এই জিনিসটা আসলে আপনারা যারা নেবেন তারা অবশ্যই দেখে শুনে নেবেন, এভাবে লোগোগুলো দেখে নেবেন। আমি আসলে কোনো টিপস, অত জ্ঞান নেই আমার, টিপস দিয়ে আপনাদেরকে ভালোভাবে দেব। এখানে যতগুলো লোগো দেওয়া আছে আপনি কিভাবে কানেকশন দিবেন সকল কিছু এখানে দেওয়া রয়েছে অপর ফিডে। হ্যাঁ, অপর পৃষ্ঠাতে। তারপরে ওদের একটা কিউআর কোড রয়েছে স্ক্যান করার জন্য। এই হচ্ছে আমাদের রাউটারের পর্ব। এটা এখানে রাখলাম আর এটা এখানে রাখলাম। হ্যাঁ, এবার আসি, আমি যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে একটা অণু নিয়েছি। হ্যাঁ, তো অণুটা হচ্ছে গিয়ে আনবক্সিং করছি। এই হচ্ছে ছোট রাউটার। অণুটার মডেল হচ্ছে গিয়ে প্রাইমের একটা অণু নিয়েছি। সকল কিছুর দাম কিন্তু আমি বলবো আপনাদেরকে আস্তে আস্তে। এটা হচ্ছে গিয়ে আপনার FTTH, প্রাইমের FTTH। হ্যাঁ, তো এই অণুটা আপনারা নিতে পারেন। অণুটার ভিতরে রয়েছে একটা চার্জার বলতে পারি, অ্যাডাপ্টারও বলা যায়। তো সেটা পেয়ে গেলাম। আর এটা হচ্ছে গিয়ে এই যে এখানে একটা পাওয়ার অন অফের সুইচ রয়েছে, আর কেবল পাওয়ার দেওয়ার জন্য অ্যাডাপ্টার লাইন দেওয়ার জন্য একটা আর এখানে একটা কেবল ঢুকানোর জন্য, এখানে ফিন বসানোর জন্য। যাই হোক, পেয়ে গেলাম আরেকটা। তাহলে এগুলো অণুর পর্ব। আমি ধীরে ধীরে সকল কিছু আপনাদের মাঝে আস্তে আস্তে করব, জানাবো যে কত টাকা নিয়েছে। অবশ্যই আপনারা সে পর্যন্ত একটু লাইনে থাকবেন। আর কেমন সার্ভিস দেয় অবশ্যই আমি আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে, আপনারা যদি জানতে চান সেটা জানিয়ে দেব। হ্যাঁ, তাহলে আমরা অণুটাও পেয়ে গেলাম। অণুটা
আসলে অনুটা আমার কাছে দাম অনেক চেয়েছিল, কিন্তু আমি অনেক খোঁজ করে অনেকগুলো দোকান দেখে শুনে তারপরে নিয়েছি। সো আপনারাও নেবেন, কত টাকা দাম সেটা তো অবশ্যই বলবো। এটা হচ্ছে গিয়ে ইউপিএস। এটা ইউপিএস, মাশাল্লাহ তার দিয়েছে, অনেক বিশাল তার দিয়েছে, এই যে অনেক বড় তার দিয়েছে। আর ভিতরে আর কি রয়েছে, ভিতরে রয়েছে ওই যে সবাই যেরকম দেয়, এই যে প্রাইমের মডেল, আর হচ্ছে গিয়ে কীভাবে আপনি কানেকশন ফিট করবেন সকল কিছু এখানে দেওয়া রয়েছে। তাহলে এই পেয়ে গেলাম আমরা ইউপিএস। এটা হচ্ছে গিয়ে ইউপিএস। যাই হোক, এখন হচ্ছে গিয়ে এই যে ইউপিএসের তারটা দেখেন ভাই, তারটা দেখলে না প্রচুর বড় দিয়েছে, হ্যাঁ অনেক সুন্দর। যাই হোক, এখন আমরা কানেকশন করব। কানেকশনটা করার জন্য আমাদেরকে এখানে একটা কেবল আছে, কেবলটা নিয়ে নিই। আমি একটু তাড়াহুড়া করছি, আমার অনেক কথা হয়তো গ্যাপ থেকে যাবে, কারণ হচ্ছে কি আমি এই তিনটে জিনিস আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে ইউপিএস। তো ইউপিএস থেকে সর্বপ্রথম এখানে দুইটা জেক রয়েছে, হ্যাঁ এই দুইটা জেক আমরা একটা জেক লাগাবো রাউটারে, আর একটা জেক আমরা লাগাবো হচ্ছে গিয়ে এই যে রাউটার লাগানোর সাথে সাথে এখানে সিগন্যাল দিচ্ছে, হ্যাঁ আরেকটা আমরা দেব অনুতে। আমরা আরেকটা লাইন দিয়েছি অনুতে, এখানে অন অফ করার যে সুইচটা আছে, সুইচটা দেওয়ার সাথে সাথে আশা করি সিগন্যাল দেবে। আমি দিয়েছি, অন অফ করছি, সম্ভবত আমার হ্যাঁ হ্যাঁ দিচ্ছে দিচ্ছে, এই যে আপনারা দেখতে পারবেন কিনা আমি সেটা জানি না, এখানে কিন্তু সিগন্যাল দিচ্ছে অলরেডি, হ্যাঁ দিচ্ছে, কিন্তু আসলে এখানে এই যে এখন মোটামুটি হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ দুটাই, একটা লাল একটা সবুজ গ্রিন লাইটের সিগন্যাল দিচ্ছে। এই হচ্ছে কানেকশন দুটা, এ রাউটারের কানেকশন, এ হচ্ছে অনুর কানেকশন, আর এটা হচ্ছে আপনার ডাইরেক্টলি পাওয়ারের সাথে কানেকশন, হ্যাঁ আর এই যে কেবলটা রয়েছে ওয়াইফাইয়ের কেবল, হ্যাঁ 6টা 7টা 8টা যে তার থাকে ওটা এখানে থাকবে, এই যে দিয়ে দিলাম, আর এটা উনুন ভিতরে দিয়ে দিলাম। এ হচ্ছে আমাদের কানেকশনের। তাহলে আমি কি কি নিলাম আপনাদেরকে আর একবার বলছি। সর্বপ্রথম আমি একটা রাউটার নিলাম, এবার দামটা বলি। এই রাউটারটা যতগুলো আপনি ভিডিও দেখবেন সবগুলো ভিডিওতে শুধু একটাই কথা বলবে, এই রাউটারের দাম হচ্ছে গিয়ে, সবাই বলবে, হ্যাঁ আমি আপনাদেরকে বলি, সবাই আপনাদেরকে একই কথা বলবে 3500 টাকা। কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি এবং কি আমি ঘুরে ফিরে দেখেছি, তারপরে আমি নিয়েছি 3200 টাকা দিয়ে, সত্যি কথা যেটা। তারপরে অনুর কথা আসি, অনু প্রাইম, প্রাইমের যে অনুটা নিলাম এই অনুটা আমি 800 টাকা দিয়ে নিয়েছি। তারপরে আমি এটা নিয়েছি আপনার ইউপিএস, হ্যাঁ এটাও 800 টাকা দিয়ে নিয়েছি। তো যার কাছ থেকে নিয়েছি উনি আমাকে বলেছে যে আপনি অনেকগুলো মাল নিচ্ছেন তাই আপনাকে স্যাক্রিফাই করছি, কিন্তু আমি সর্বপ্রথম রাউটারকে ফোকাস করেছি যাতে করে আমি রাউটারটা ভালো মানের নিতে পারি, ভালো একটা রাউটার দেখে শুনে নিতে পারি, রাউটার কতটুকু কাপছাড় দেয়, তো এই সকল কিছু আমি মাথায় রেখে এই রাউটারটা নিয়েছি। এখন কতটুকু সার্ভিস দেয় না দেয় আসলে সেটাই হচ্ছে গিয়ে বিষয়, আশা করি ভালো সার্ভিস দিবে, যেহেতু 3200 টাকা দিয়ে আমি নিয়েছি। তো এই তিনটে ডিভাইস আমার কাছ থেকে, এই তিনটে ডিভাইস নিয়েছে 4800 টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। তো যাই হোক, এই ছিল আপনাদের সাথে মতামত, আর আপনারা কে কত টাকা দিয়ে কোনটা নিয়েছেন। আর এখানে আরেকটা কথা বলে যাই, এই যে ইউপিএসটা দেখছেন যার কাছ থেকে নিয়েছি ওই ভাই বলছে যে এটা 2 থেকে 3 ঘন্টা ব্যাকআপ দেবে কারেন্ট চলে যাওয়ার পরে, এই জন্যই ইউপিএসটা নেওয়া। তো
তো আসলে সবাইকে ধন্যবাদ। আপনারা কে কত দিয়ে কোন জিনিসটা নিয়েছেন অবশ্যই শেয়ার করবেন, তাহলে কমেন্টস দেখে সকল বন্ধুরা মতামত জানাতে পারবে। ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য।